বিপিএলে আবারও বিতর্ক। বকেয়া পারিশ্রমিকের দাবিতে অনুশীলন বর্জনের ডাক দিয়েছেন দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা। তবে চট্টগ্রামে বিসিবি সভাপতি ফারুক আহমেদের সাথে বৈঠকের পর মাঠে ফিরতে রাজি হয়েছেন তাসকিন বিজয়রা। আর পেমেন্ট ইস্যু নিয়ে রহস্যজনক এক চেক তৈরি হয়েছে, নানা সমালোচনার জন্ম দিয়েছে। বিপিএলের 11তম আসর চট্টগ্রাম পর্ব মাঠে গড়ানোর আগে হঠাৎ বিতর্ক। দুর্বার রাজশাহী ক্রিকেটারদের নীরব আন্দোলন, একটা 24 লাখ টাকার চেক, হাজারটা প্রশ্ন খাচ্ছে ঘুরপাক। চট্টগ্রামে বুধবারের সকাল থেকে রাত পর্যন্ত চলল বিপিএল নাটক। বুধবার কৌতূহল বিপিএলের টিম হোটেল রেডিসনকে ঘিরে। বিপিএলের দল দুর্বার রাজশাহী সহ বেশ কয়েকটা দলের ক্রিকেটাররা আছেন এখানে। একটু পরই সেই হোটেলে হন্তদন্ত হয়ে প্রবেশ করলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। দেন দরবার করতে হবে দুর্বার রাজশাহীকে নিয়ে। ক্রিকেটাররা প্রেসিডেন্ট মহোদয় কথা বলেছেন, ক্যাপ্টেন এবং আদার্স কয়েকজনের সাথে। আমার মনে হয় সেটিও ভালো একটা সমাধানের পথ। অনেকটা এবং তারা কালকে মাঠে প্র্যাকটিস হয়ে যাবে। এর আগের ঘটনার শুরু সকাল 10টায়। পারিশ্রমিকের জন্য প্রতিশ্রুত টাকার একটা অংশও ফ্র্যাঞ্চাইজি দুর্বার রাজশাহীর কাছ থেকে পাননি তাসকিন এনামুল বিজয়রা। তাই তো চট্টগ্রামে বুধবারের অনুশীলন বয়কট করেন ক্রিকেটাররা। এরপরই শুরু হয় তোলপাড়। প্রেসিডেন্ট কিন্তু ডে বাই ডে কিন্তু প্রত্যেকটা টিমের সাথে কথা বলে পেমেন্টের ব্যাপারে মেক শিওর করার চেষ্টা করছেন, এবং ফ্রম দ্য ভেরি বিগিনিং টিল নাও উনি প্রত্যেকটা টিমের সাথে কথা বলে এই জিনিসগুলো এনশিওর করার চেষ্টা করছেন। বিপিএল রুলস অ্যান্ড রেগুলেশন বলছে আসর শুরুর আগে ফ্র্যাঞ্চাইজিগুলো 8 কোটি টাকা করে ব্যাংক গ্যারান্টি দেবে বিসিবিকে। দলগুলোর আপত্তির প্রেক্ষিতে সেই অঙ্ক নামিয়ে আনা হয় 3 কোটিতে, যেটার 25% আসর শুরুর আগে বিসিবির কাছে জমা দিতে বলা হলেও সেই নিয়মও অনুসরণ করেনি অনেক ফ্র্যাঞ্চাইজি, তার মধ্যে অন্যতম দুর্বার রাজশাহী। আলোচনায় এসেছে একটি ব্যাংক চেক, যেখানে বিসিবিকে রাজশাহী ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে ব্যাংক গ্যারান্টি বাবদ 24 লাখ টাকার চেক দেওয়া হয়। কিন্তু এই চেকে রাজশাহীর মালিকানাধীন ভ্যালেন্টাইন গ্রুপের নাম নেই, সেখানে আছে ক্রিকেট সংগঠক আমিন খানের নাম। যদিও এই চেকের ব্যাপারে বিসিবি কিংবা দুর্বার রাজশাহী কর্তৃপক্ষ মুখ খোলেনি। সাদা পোশাকের ক্রিকেট টেস্ট, রঙিন পোশাকের ওয়ানডে, আর ফ্র্যাঞ্চাইজি লিগ টি20 সেটা বোধ হয় লাল নীল বেগুনি। সেই রঙিন পোশাকের রঙিন ক্রিকেটটা আছে বাংলাদেশেও, যার নাম ফ্র্যাঞ্চাইজি লিগ টি20 বিপিএল। প্রত্যেক আসরই মাঠে এবং মাঠের বাইরের কোনো একটা ঘটনা বিতর্কিত করেই ছাড়ে বিপিএলকে। এবারও তার ব্যত্যয় ঘটল না। শাহান পাপন, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।